আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি সাবিনা। আজকে 10 দিন পরে প্রায় ব্লগ শ্যুট করছি। গতকালকে আমি না একটা নাকাব কিনেছিলাম। নাকাবটা খুব সুন্দর দেখতে, কিন্তু একটু ভারী আর একটু ওয়েটি, যার জন্য এটা আমি চেঞ্জ করতে যাব। তাই ভাবলাম যে ভিডিওটা যখন স্টার্ট করছি তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করি। নাকাব আমার সবসময় পরা হয় না, কিন্তু আমার ভালো লাগে পরতে, সেজন্য আমি এটা নিয়েছি একটা। আর একটু আমার নাকাবের দরকারও ছিল, তো ভাবলাম যে একটা ফাইনালি নাকাব নিয়ে নিই। কালকে রাত্রে কিনে এনেছি, কিন্তু বুঝতে পারছিলাম না, সেজন্য আমি ডিসাইড না করতে পেরে তখন আমি পরলাম আর শেরুকে একবার দেখালাম। শেরু বললো ছেড়ে দাও, এটা নিও না, খুব একটা ভালো লাগছে না, যদি পারো তাহলে চেঞ্জ করে নাও। সকাল সকাল এখন আমি রেডি হয়ে গেছি। আমরা একটু যাব মার্কেটে ঈদের জন্য, কারণ কি বুঝতে পারছো আজকে 10টা রোজা, মানে এবারে মার্কেটিং শুরু করতে হবে। তাই বলি যে কিছু নেওয়ার নেই, কিছু কেনবার নেই, কিন্তু টুকিনাকি না এগুলো থাকে। আজকে ফাইনালি যাবো ভাইয়ের ছেলে আর দিদির ছেলের জন্য কেনাকাটি করবার জন্য। দিদির ছেলের জন্য নয়, মানে মেয়ের জন্য, আর ভাইয়ের ছেলে মেয়েদের জন্য কেনাকাটি করবার জন্য আজকে মার্কেটে যাব আমি। এখন রেডি হয়েছে কেন জানো? এখন আমি যাবো একটু মার্কেটে, বিছানা তুলে নিই, একটু অনেক জামা কাপড় কেচে সব ছাতে তুলে দিয়েছি। আর এখন একটু যাবো মার্কেট, একটু পর্দা নেওয়ার আছে আর কিছু কিছু জিনিস নেওয়ার আছে। তো ভাবলাম যে না, এবারে ভিডিওটা শুরু করা যাক। লাস্ট 10 দিন ভিডিও দিইনি, বিশ্বাস করো, এত মন মেজাজ খারাপ হয়েছিল আমার যে কি বলবো। আর আর তার থেকে বড় কথা কি জানো, ভিডিও করার জন্য একটা সাপোর্টের খুব দরকার লাগে, যেটা খুব একটা সেরো সাপোর্ট আমাকে করে না। কিন্তু আমার খুব ইচ্ছা যে সোশ্যাল মিডিয়াতে কাজ করবার, সেই জন্য আমি লেগে আছি বলতে পারো। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর আজকে আমার পুরোপুরি 10টা রোজা হচ্ছে, তোমাদের কটা রোজা হচ্ছে কমেন্টে জানিও। এই যে এটিএম এ বটন টিপছে, সবার আগে আমি এসছি এটিএম এ, আর এসে দেখছি এই বাচ্চাটা, একটা বাচ্চা এটিএম এর মধ্যে ঢুকে দেখছি এই বাটনগুলোকে ক্লিক করছে। এত মানে বদমাস যে কি বলবো। তো চলো সবার আগে টাকা তুলি, তারপরে যাবো, ঠিক আছে? চলো। আমি বেরিয়ে পড়েছি, রিক্সাতে আছি। আমি যে সময়টা বেরিয়েছি বাড়ি থেকে একদম পুরো সেই টাইমটা দেখছি ট্রেন মানে প্ল্যাটফর্মে উঠেছে, ট্রেন ঢুকেছে। এবারে আমার কাছে টিকিট কাটা নেই, আমি যদি ট্রেনে উঠতাম তাহলে ফাইন আজকে নির্ঘাত রাখা ছিল। তো সেই জন্য আমি ট্রেনে যাওয়ার দরকার নেই, আমি অটোতে করে যাই। তো এখন রিক্সাতে বসেছি, তারপরে অটো ধরতে হবে, তারপরে যেতে হবে বাড়ি। সেরও আমার সাথে গেল না, আমি একাই যাচ্ছি। ওর যেহেতু আমাদের দোকান দেওয়া হয়েছে হালিমের, সেই জন্য ও একটু সকাল থেকে দোকানের কাজে ব্যস্ত থাকে। এবার আমার জন্য ওর কাজটা ডিলে হয়ে যাবে, যদি যেতেও অনেকটা টাইম। তো সেই জন্য ওকে বললাম যে ছেড়ে দাও, আমি একাই চলে যাচ্ছি। তো এই যে টোটোতে আছি এখন, চলো যাচ্ছি। টোটো না, রিক্সা, সরি। বাড়ি দিয়ে আমি ভাবনা চিন্তা করে বেরিয়েছিলাম যে আমি আমার জন্য কিছু কিনবো না, কিন্তু বিশ্বাস করো এই শাড়িগুলো দেখে আমার এত লোভ হচ্ছিল। রেপ্লিকা সিল্ক, তো আমি দুটো শাড়ি এখান থেকে নিয়ে নিয়েছি। খুব ভালো লাগছিল শাড়িগুলো আমার দেখে। আমার শাড়িটা নেওয়ার পরে তারপরে চলে এসেছিলাম এখানে ভাইয়ের ছেলের জন্য জামা প্যান্ট দেখবার জন্য। তো এখানে পছন্দ হয়ে গেছে, নিয়ে নিলাম। গাইস, মার্কেটিং আমার কমপ্লিট। এই যে কেনাকাটি করেছি, চলে এসেছি। এখন বাইকে করে যাবো, অটোতে করে যেতে লাগবে না। আসো। তো আর কি এখন নেওয়ার আছে আমার ঠিক মনে পড়ছে না। এবারে একটু একটু করে রোজ বেরোতে হবে, তাহলে বোঝা যাবে। মেন নেওয়া আছে পর্দা, যেটা মল্লিকপুরে যাব, ওখান থেকে নিয়ে নেবো। বাড়িতে এসে মাপ নিয়ে যাবে, নিলে রেডি হয়ে যাবে, সব কিছু করে দেবে, ঠিক আছে? চলো। কেনাকাটা আমার হয়ে গেছে কমপ্লিট। আর শেরু এসেছিল বারুইপুরে, ওই আমাকে নিয়ে যাচ্ছে বাড়িতে। আর এখন এসছে একটু ট্রেনসে, ওর যদি কিছু পছন্দ হয় তাহলে ও নেবে, তো সেজন্য ট্রেনসে আসা। তো চলো গিয়ে ট্রেনসে গিয়ে দেখলাম যে কালেকশন ভালো আছে, বাট জানি না শেরুর কেন পছন্দ আসেনি। অন্য সময় তো ও নিয়ে নেয়, কিন্তু এবারে বললো যে ছেড়ে দাও, আমি পরে দেখবো, এখন আমার হাতে খুব একটা বেশি সময় নেই। আর আমাদের কাছে দুটো ভাউচার কার্ড ছিল, সেটাতে অ্যাড হয়ে যেত যদি আমরা কিছু শপিং করতাম, কিন্তু ও যেহেতু আরও দেরি হচ্ছিল সেজন্য বললো ছেড়ে দাও, পরে এসে দেখবো। তো আমরা দুজনে বেরিয়ে এলাম, এবার চলে যাচ্ছি বাড়ি। প্রচণ্ড গরম রোজার মধ্যে, মানে বুঝতেই পারছি না যে আজকে এত বেশি গরমটা কেন নেওয়া হয়েছে।
আর তার সাথে নিয়ে হয়েছে, আমি না বারবার দিদিকে ফোন করছিলাম, তার ভাইয়ের বউকে ফোন করলাম, ভাবিকে ফোন করলাম যে তোরা একবার দেখে নে যে বাচ্চাদের জন্য নিচ্ছি, পছন্দ হচ্ছে কি হচ্ছে না। তো ভাইয়ের বউ তো বাড়িতে ছিল না, মনে হচ্ছে মেয়েকে আনতে গেছিলো স্কুল থেকে গোলগোলকে। তো এর জন্য গোলগোলের জন্য নিয়েছি এই একটা গাউন, এই একটা গাউন নিয়েছি মানে ভাইয়ের মেয়ের জন্য। আর পরে গোছাচ্ছি, তোমাদেরকে আগে দেখিয়ে নিই, কারণ এরপরে রান্না বান্না করতে হবে, গা ধুতে হবে, নামাজ করতে হবে, অনেক কাজ আছে। ঠিক আছে, এইটা নিয়েছি আর এটা নিয়েছি, এই একটা নিয়েছি, এটা একটা জ্যাকেট আছে, এটা একটা জ্যাকেট আছে, আর তার সাথে একটা এই ফ্রক জামা আছে, মানে এটা হচ্ছে দিদির মেয়ের জন্য। এটা দিদি পছন্দ করেছে, ফোনে পছন্দ করে দেখে তারপরে নিয়েছে। আমি ফোন করেছিলাম বারবার যে তোর একবার দেখে নে, কারণ আমি চেঞ্জ করতে আসতে আর পারবো না। তো দিদি বললো যে ঠিক আছে ভালো লাগছে নে। আর শাড়ি দুটো তো তোমরা দেখেছো, আর এই দেখো এই দুটো শাড়ি, যেটা কিনা আমার ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ ব্রাইট। এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো, সরি সিলভার বলছিলাম, এটা হচ্ছে গ্রে কালার, আর এটা মাস্টার্ড ইয়েলো। একটা মায়ের আর একটা আমার, যেটা মায়ের পছন্দ হবে সেটা মাকে দেবো, বাকি যেটা। গোসল আমার কমপ্লিট হয়ে গেছে আর আমি চলে এসেছি এখন রান্নাঘরে। কি আজকে ইফতারে বানাবো সেটাই ভাবছিলাম যে নতুন কিছু আজকে একটা বানাবো, জানি না টাইমে ম্যানেজ করে উঠতে পারবো কিনা। রান্নাঘরে একটু বাসন টাসনগুলো এদিক ওদিক হয়েছিল, সকালে যেগুলো ধুয়েছি সেগুলোকেই ভালো করে এখন গুছিয়ে রাখছি, তারপরে ইফতারের জন্য প্রিপারেশন নেব। আজকে ভাবলাম যে ইফতারে একটু নতুন কিছু বানানো যাক। আগের দিন না অনেকটা বাড়িতে চিকেন আনা ছিল ফ্রিজে, তো চিকেনটাকে দিয়ে কি করব ভাবছিলাম। প্রথমে তো ভাবলাম যে একটু চিকেন বিরিয়ানি বানাবো আজকে। তার সাথে সাথে ইফতারে আজকে কি বানানো যায়, রোজই আমরা ওই একই জিনিস খাই, পেঁয়াজি, আলুর চপ, বেগুনি এইসব বানাই। বেশি তেলের জিনিস খেলে না আমার সহ্য হয় না, ভীষণ আমার গ্যাস অম্বল হয়। পরেও কিন্তু সারাদিন রোজা করার পরে না, রোজা খুলে আগে এটাই খেতে ইচ্ছা করে, মানে ভাজা পোড়া জিনিস খেতে ইচ্ছা করে। সেই জন্য ভাবলাম যে আজকে একটু নতুন কিছু বানানো যাক। তো আজকে আমি বানাচ্ছি চিকেন ব্রেড পকেট, কিন্তু আমি জানি না এটা কমপ্লিট করে উঠতে পারবো কিনা, হাতে বেশি সময় নেই। ওইটাই বানাবার জন্য আমি এখানে পেঁয়াজ ক্যাপসিকামটা ভালো করে একটু কড়াইতে মানে প্যানে শর্টে করে নিচ্ছি। আর খানিকটা না আমার কাছে চিকেনটাকে আমি সলিড কেটে বের করে নিয়েছিলাম, সেটাকে আমি একটু মিক্সিতে ঘুরিয়ে রেখেছি। ওটাকে দিয়ে পুরোপুরি একটা স্টপিংস বানিয়ে নিতে হবে, আর তারপরে ব্রেডটার মধ্যে ভরে নিয়ে ওটাকে ফ্রাই করতে হবে। ওই ভেজিটেবলসের মধ্যে এখন চিকেনটা আমি অ্যাড করে দেব। দেখো যেটার ভয় আমি পাচ্ছিলাম ঠিক সেটাই আমি করেছি। এখানে আমি এই যে আলুর চপ, আলুর বড়া আর এই সবগুলো সব মানে ভাজা জিনিসগুলো বানাচ্ছিলাম, তার মধ্যে ফ্রুটস কেটেছি, শরবত বানিয়েছি। একা হাতে সব কিছু ম্যানেজ করা না খুব মুশকিল হয়ে যায়, তখন মনে হয় না কেউ একটা পাশে থাকলে বা সাপোর্ট করলে খুব সুবিধা হয়। সেরও আসলে দোকানের কাজের জন্য বিজি, যার জন্য ও ওপরে আসতে পারিনি। আরও 2-3 জন রোজা করছে যারা নিচে আছে, ওদের জন্য ইফতার পাঠাতে হবে। সেরও গেছিল নিচে ওদেরকে ইফতারগুলো দিয়ে আসতে, তারপরে আমরা বসি এখানে ইফতার করতে। আর আলটিমেটলি ঠিক ওটাই হয়েছে যেটা আমার ভয় ছিল। যে রেসিপিটা যেটা বানানোর জন্য ট্রাই করছিলাম, ব্রেড চিকেন পকেট, সেটা আমি পুরোপুরি ফ্লপ করে গেছি, টাইমে ম্যানেজ করতে পারিনি। সব কিছু এরকম রেডি করা রয়েছে, ফ্রিজে আজকে রেখে দেবো, চেষ্টা করব কালকে বানিয়ে নেওয়ার। মানে আমার বলতেও লজ্জা লাগছে যে আমি এত কিছু চেষ্টা করো ফাইনালি সেটা সাকসেস করতে পারলাম না। আসলে প্রচুর টায়ার্ড লাগছিল, এক তো রোজা ছিলাম, প্রচন্ড গরম ছিল আজকে, তার মধ্যে এত কিছু একসাথে ম্যানেজ করাটা সত্যি পসিবল ছিল না। চেষ্টা করেছিলাম কিন্তু করে উঠতে পারিনি। ঠিক আছে, কোনো ব্যাপার না, ওটা রাখা আছে, আমি কালকে বানাবো আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। বিশ্বাস করো এই দিনগুলোতে না মনে হয় যেন ফ্যামিলির সঙ্গে থাকলে খুব ভালো হতো। এরকম একা একা থাকতে ইফতার করতে সত্যিই ভালো লাগে না। এই জন্য ফ্যামিলিটা না খুব মানে তো মনে পড়ে যে এই সময়টাই বিশেষ করে সঙ্গে থাকা, সবাই একসাথে করে ইফতার করা, রোজা রাখা, সেহরি খাওয়া, এই জিনিসগুলো না পুরোপুরি আলাদা। ইফতার হয়ে গেছে আর একটু লস্যি বানাবার জন্য এটাতে বানিয়েছিলাম মেনলি। আর এটা মিক্সিটা এটার মধ্যে বসে গেছে, কোনোভাবেই এটা আমি খুলতে পারছি না। দেখো পুরো একদম লেগে টাইট হয়ে গেছে। আর রাত্রে একটু বিরিয়ানি বানাবো, সেটারই চিকেনটা রেডি করা আছে, মানে বানিয়ে নিয়েছি। এই যে চিকেনটা রান্না করা আছে। আর রান্নাঘরের অবস্থা কিছুটা এরকম আছে, যেগুলো এখন পুরো পরিষ্কার করতে হবে, গোছাতে হবে, তারপরে রান্না করতে হবে। আর ভীষণ টায়ার্ড লাগছে, নামাজ হয়ে গেছে। তো চলো সবার আগে একটু বসি, তারপরে এগুলো সব গুছিয়ে টুছিয়ে দিয়ে রাত্রে রান্না করতে হবে। ঠিক আছে, চলো লাইটটা বন্ধ করে দিন, ফ্যানটা বন্ধ করে দিন। চলে এসেছি আমি রান্নাঘরে রাতের খাবার বানানোর জন্য, মানে বিরিয়ানি। আর আমি স্টার্ট করে দিয়েছিলাম, আমার মনে ছিল না ক্যামেরা অন করার কথা, তারপরে আমি ক্যামেরাটা অন করলাম। আর এখানে ভাত রেডি হয়ে গেছে, আলুটা আমি দুপুরেই বানিয়ে রেখেছিলাম। এখন এটার মধ্যে একে একে আমি চিকেনটা অ্যাড করছি। আর আজকে অনেক দিন পরে আমি বিরিয়ানি বানাচ্ছি, জানি না কেমন খেতে হবে। রোজার পরে না একদম ইচ্ছা করে না যে ইফতার করার পরে কোনো কাজ করতে, কিন্তু কিছু করার নেই, এই সময়টা যদি করে নিই না তারপরে আমি একটু শুয়ে থাকতে পারবো।
তারপরে নামাজও পড়বার আছে। আর আমি দুপুরে যে নাকাবটা নিয়ে গেছিলাম চেঞ্জ করবার জন্য, সেটা না আমি দোকানে ভুলে রেখে চলে এসেছিলাম। ভেবেছিলাম যে মানে বারুইপুর থেকে ফেরবার টাইমে করে নেব চেঞ্জ। ওই দাদা নামাজ পড়তে যাচ্ছিল, তো সেজন্য বললো ভাবি রেখে যাও, তুমি পরে এসে নিয়ে নিও। ফেরবার সময় আমার হাতে অনেক বাজারের প্যাকেট ট্যাকেট ছিল। তারপরে ওই মার্কেট গিয়েছিলাম, সেই জন্য আমি আর যেতে পারিনি, বাড়িতে চলে এসেছিলাম। তো সেই জন্য এখন ভাবলাম যে এটা রান্নাটাকে কমপ্লিট করে নিয়ে আমি নাকাবটা আনবার জন্য যাব। বিরিয়ানি মোটামুটি দেখতে পাচ্ছ আমার সব রেডি হয়ে গেছে, শুধু একটু ফুড কালার এটার মধ্যে দিলাম, বিরিয়ানি মশলা দিয়েছি, আতর দিয়েছি, দিয়ে এবারে আমি ঢেকে দেবো। এটা সিমে একটু তাওয়ার উপরে বসিয়ে রাখলেই বিরিয়ানি আমার হয়ে যাবে কমপ্লিট। ওদিকে বিরিয়ানি আমার কমপ্লিট হয়ে গেছে। আর আজকে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, প্রায় 10 দিন পরে আজকে ভিডিও দিচ্ছি। তো আজকে দিনটা অনেক ভালো কাটলো আলহামদুলিল্লাহ। এরকম যেন প্রতিটা দিন আমাদের ভালো করে কাটে, সুস্থ করে কাটে, মানে শুধু আমার একার নয়, সবাই ভালো কাটুক, সুস্থ কাটুক, এটাই আল্লাহ পাকের কাছে দোয়া করি। তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশনে জানিও। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফিজ।